হ্যালো ভিউয়ার্স, চলে এলাম মাইক্রোসফট প্রজেক্টের দ্বিতীয় এপিসোড নিয়ে। প্রথম এপিসোডে আমরা দেখেছি কিভাবে মাইক্রোসফট প্রজেক্টের ক্যালেন্ডার সেটআপ সহ একটা প্রজেক্ট শুরু করার আগে যে সমস্ত ইনিশিয়াল সেটিংগুলো দরকার হয় সেগুলো সম্পর্কে। আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে গ্যান্ট চার্ট তৈরি করতে হয় এবং এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এবং এর মডিফিকেশনটা। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। তাহলে চলুন শুরু করা যাক। Preview. চলুন ভিউয়ার্স, এখন আমরা একটা কনস্ট্রাকশন শিডিউল তৈরি করতে করতে আমরা এমএস প্রজেক্টের মাইক্রোসফট প্রজেক্টের বিভিন্ন ফাংশন নিয়ে কাজ করি এবং ফাংশনগুলো সম্পর্কে আইডিয়া নেওয়ার চেষ্টা করি। সো আমরা একটা শিডিউল তৈরি করব। এর জন্য আমরা এখানে প্রথম একটা সামারি নেব। এই যে এখান থেকে আমরা সামারিটা ক্লিক করব। সামারি থেকে আমরা এখানটা নিলাম, একটা লিখি আমরা construction schedule of precast file casting। আমরা আমাদের মতো করে একটা আমাদের প্রজেক্টে যেভাবে যে কাজ চলতেছে তার উপর ডিপেন্ড করে আমরা একটা নিলাম। ওকে, কনস্ট্রাকশন শিডিউল অফ প্রিকাস্ট। দেখুন এখানে ডাবল ক্লিক করলে আমাদের এখান থেকে আবার এটাকে চেঞ্জ করতে পারবো। সেখানে কারণ ভুল হয়েছে, প্রিকাস্ট ফাইল কাস্টিং। এটা অটো শিডিউল আছে, ম্যানুয়ালি দিতে পারি, অটো শিডিউলটাই করে দিলাম আমরা। তাহলে এখন আমরা সে কাজ শুরু করতেছি 5 জানুয়ারি। ওকে, 5 জানুয়ারি আমরা শুরু করলাম। আমরা এখানে আরেকটা ফাংশন আছে, এটা কোথায় গেল, এই যে প্রজেক্ট ইনফরমেশন। এই প্রজেক্ট ইনফরমেশন আমরা কবে থেকে, এই যে প্রজেক্ট স্টার্ট ডেট এবং কারেন্ট ডেট, শিডিউল মানে শুরু হচ্ছে কবে থেকে, এই ইনফরমেশনগুলো আমরা এখানে দিতে পারবো। এখন এখানে কনস্ট্রাকশন শিডিউল এখানে আমরা 115 দিন করলাম। এই অটো থাকার কারণে আমরা কিন্তু এখানে 115 দিন দিলে এটা 28 এপ্রিল 2024 এটা চলে আসলো। এরপরে আমরা দিই এখানে আরেকটা দিই প্রিকাস্ট ফাইল কাস্টিং। ওকে, আমরা আমাদের মতো করে একটা দিলাম। এখন এটা শুরু হবে 5 জানুয়ারি থেকে এটা শুরু হবে। এইটার শিডিউল হবে 16 ডেজ। ওকে, 16 দিন দিয়ে দিলাম। তারপরে আসি আমরা ফাইল লেআউট অ্যান্ড পয়েন্ট মার্কিং। এটা একটা দিলাম। ওকে, এটা সে ধরি এটা 11 দিন ধরে নিলাম, 11 দিন দিয়ে দিলাম। পরে এটা আমরা ঠিক করতেছি, আমরা একটা কয়েকটা লিখে নিই। তারপরে প্রিকাস্ট ফাইল ড্রাইভিং। প্রিকাস্ট ফাইল আমরা ড্রাইভ করব, সে ধরলাম 32 ডেজ ধরে। এরপরে আসি, দেখুন আমরা এই জায়গাটাতে আমরা কিন্তু এটা চেঞ্জ করতে পারি। এই ম্যানুয়ালি শিডিউলটা আছে এবং অটো শিডিউল আছে। এই আমরা এখানে অটো শিডিউল সেট করে দিছি। এই অটো শিডিউল থাকার কারণে আমরা এখানে ডে দেওয়ার সাথে সাথে আর এই সব ডেটগুলো নিয়ে নিচ্ছে, এখানে এই ডেটটাই নিয়ে নিচ্ছে। এখানে আমরা ডেটটা চেঞ্জ করে দিলেই এই শিডিউলটা আমাদের দেওয়াই লাগবে না, অটোমেটিক্যালি চলে আসবে। প্রিকাস্ট ফাইল ড্রাইভিং, তারপরে আর্ট কাটিং দিই, আর্ট কাটিং এটাতে ধরি আমরা হচ্ছে 25 ডেজ নেব, 25 ডেজ। তারপরে আমরা নেব পাইল হেড ব্রোকেন। আচ্ছা, এটার জন্য আমরা 26 ডেজ। আমরা ছোট করে একটা তৈরি করব, তাহলে আমাদের সময়টা কম লাগবে। ওকে, এটা আমরা 5 জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত কাজ করলাম।
এখন এইটা আমরা 20 জানুয়ারি থেকে শুরু করি বা 21 জানুয়ারি থেকে আমরা শুরু করতে পারি। আমরা এটা 21 জানুয়ারি থেকে শুরু করলাম, কারণ একই দিনে কাজ শেষ করে ওই দিনে আর একটা কাজ সাধারণত শুরু হয় না, পরের দিন শুরু হয়। আবার একই দিনও শুরু হতে পারে, এটা কাজের উপর ডিপেন্ড করতেছে। এটা 21 জানুয়ারি নিলাম, তাহলে 11 ডেজ করলে 30, অথবা যদি আমরা এটাকে 20 জানুয়ারি নিই, ক্যান্সেল কিপ দ্য এক্সিস্টিং লিঙ্ক হচ্ছে রিমুভ দ্য লিঙ্ক অ্যান্ড মুভ ফাইল লেআউট পয়েন্টিং টু স্টার্ট অন দ্য স্টার্ট। আচ্ছা, এইটা আমরা এইখানে থাকার কারণে আমাদের এটা নিচ্ছে না। সো আমরা থেকে এই যে রিমুভ দ্য লিঙ্ক অ্যান্ড মুভ ফাইল লেআউট এটা ক্লিক করে দিব, তাহলে হ্যাঁ এখন নেবে। ঠিক আছে, এটার জন্য আমাদের নিচ্ছিল না। এটা 20 তারিখে শেষ হয়েছে, আবার এখানে এটা 20 তারিখ থেকে আমরা শুরু করব। ওকে, তারপরে আমরা পিকাস পেল ড্রাইভিংটা আমরা শুরু করব। এইটার পরে আমরা এটা শুরু করব 30 তারিখে আমরা শুরু করি, জানুয়ারি 30 তারিখে। এটা যা আছে তাহলে এইটা দিতে হবে, মুভ প্রিকাসপেল ড্রাইভিং উইদাউট অ্যাডিং এ লিঙ্ক, এটা দিলাম। আর এখানে 32 দিন, তাহলে 1 মার্চ পর্যন্ত নিয়ে নিল। আর এখানে এসে আমরা 20 ফেব্রুয়ারি থেকে দিব, এটা আমরা আগে থেকে একটা কাজ শুরু করে দিব। 20 ফেব্রুয়ারি, ওকে, উইদাউট লিঙ্ক, আমরা লিঙ্ক করে দিব এরপরে 20 ফেব্রুয়ারি। তারপরে এটা শুরু করব 25 ফেব্রুয়ারি, সরি 25 ফেব্রুয়ারি। ওকে, তাহলে আমরা এটা আসলো। আর এখন আমরা এটার সাথে আমরা লিঙ্ক করব, এটার সাথে এটা লিঙ্ক করব। তাহলে আমাদের এইখানে আমরা যদি এইখানে কত আছে 2, এখানে যদি 2 দিই তাহলে এটার সাথে এটা আমাদের এই যে লিঙ্ক হয়ে গেল। তারপরে এখানে যদি আমরা 3 দিই তাহলে এই 2-এর সাথে 3-এর লিঙ্ক হলো। ঠিক আছে, আমরা এখানে একটু বড় করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। বেশি বড় হয়ে গেছে, এই যে, ঠিক আছে। এই যে, আবার আমরা যদি মনে করি আমরা এখান থেকেও কিন্তু এই যে এখান থেকে এটা লিঙ্ক করতে পারি। এই যে আমরা এখানে কার্সর ধরে এটা যদি চাপ দিই, এই যে এটা আসতেছে, এটার সাথে আমরা এটা অ্যাড করে দিলাম, দেখুন এটা লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তারপরে এটার সাথে যদি আমরা এটা লিঙ্ক করতে চাই, আরেকটাভাবে লিঙ্ক করা যায়, যেমন এই দুইটার সাথে যদি আমরা এটা সিলেক্ট করে দেন এই যে লিঙ্ক বাটন আছে, লিঙ্ক দ্য সিলেক্টেড টাস্ক, এইটা যদি আমরা ক্লিক করি, এই যে আমাদের এই দুইটা লিঙ্ক হয়ে গেছে, আমরা এখানে গেলে দেখতে পাবো। এখন এটা গেল, এই দুইটা আবার কিন্তু আমাদের লিঙ্ক নাই, এই দুইটা সিলেক্ট করে আমরা যদি এটা ক্লিক করি, এটাও লিঙ্ক হয়ে গেল। সো এইভাবে আমরা কিন্তু লিঙ্কটা করতে পারি। এখানে 5 তারিখে কাজ শুরু হয়েছে, 20 তারিখে শেষ হয়েছে। এবার এইটা 21 তারিখে শুরু হয়েছে। আচ্ছা, এই জায়গাটাতে এই যে এখানে একটা আছে, এই যে ল্যাগ, আমরা যদি এই কাজের সাথে এই কাজের একটু আকপাস করতে চাই, যেমন এইটা, ঠিক আছে, এটা আমাদের একদিন আগে শুরু হবে, তাহলে এখানে আমাদের মাইনাস করতে হবে, তাহলে এইটা 21 তারিখের পরিবর্তে 20 তারিখে হবে। না, কোথায় চলে গেল এটা? জিরো, হ্যাঁ, এই যে আমরা তাহলে এই জায়গাটাতে কিন্তু একটা প্রবলেম ছিল, আমরা এখানে 20 তারিখ দিয়ে এই জায়গাটাতে যদি 20 তারিখ দেই, তখন আমাদের কি একটা প্রবলেম হয়েছিল যে আমাদের দেখুন, আমরা এখানে যখন এই প্রেডিসেসর ছাড়া যদি এইটা 20 তারিখ এবং এইটা 20 তারিখ আমরা দিতে চাই, তাহলে কিন্তু এটা নিবে না, আমাকে কি করতে হবে, একদিন পিছায়ে দিতে হবে। ঠিক আছে, কারণ আমার কাজটা শুরু হচ্ছে এইটার সাথে একদিন আগে। এখন এইটা যদি আমি 30 তারিখ করতে চাই, তাহলে আমার যেটা করতে হবে,
অ্যান্ডে মাইনাস, তাহলে এটা 30 তারিখ পসিবল। ঠিক আছে, ঠিক আছে। এই যে কার্সরটা, এই যে অ্যারোটা আছে, এইটার উপরে ক্লিক করলে আমরা এই জায়গাটাতে এটা চেঞ্জ করতে পারবো এই ফিনিশ টু স্টার্ট, বা এখানে আরও অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো আমরা আস্তে আস্তে এগুলো নিয়ে আলোচনা করব। তো এইখানে আমরা এইভাবে এই লিঙ্ক আপটা করতে পারতেছি যে কোন কাজটার পরে কোনটা হবে। এখন এখন আসি, এই যে কালারটা, এখানের কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখানে যদি আমি আরও একটা দেখাই, যদি আমরা পরে করতে চাই, এখান থেকে এই কাজটা শুরু হওয়ার, মনে করি যে 5 দিন পরে পরের কাজটা শুরু হবে 4 দিন পরে, ওকে, এই যে আমার এখান থেকে কিন্তু টাইম ডিউরেশন চেঞ্জ হয়ে গেছে, এবং এটার সাথে কিন্তু এই জায়গাটার আমাদের মিল থাকবে। একটু বড় করে দেখাই। এই যে এই কাজটা শুরু হয়েছে 5 জানুয়ারি, শুক্রবারে শুরু হয়েছে। এই যে আমাদের এখানে 6 জানুয়ারি আছে, এখানে 5 জানুয়ারি থেকে শুরু হয়েছে। এখন এখন একটা মজার জিনিস দেখি, যে এই যে বারটা আছে, এইখানে আমরা এই যে ডেট এবং ডিউরেশন, এটার উপরে কিভাবে নিয়ে আসবো সেটা আমরা এখন দেখব। এটার উপরে আমরা যদি ডাবল ক্লিক করি, তাহলে আমাদের এই যে বার টেক্সট আসতেছে, এই বার টেক্সের এই লেফটে আমরা কি আনবো, এই লেফটে এখানে ক্লিক করে আমরা এই জায়গাটাতে অনেকগুলো অপশন আছে। এই অপশন থেকে আমাদের স্টার্টে চলে যাব। স্টার্ট এস দিলে চলে আসবে, স্টার্টটা ক্লিক করলাম। এখন ওকে করি, এই যে স্টার্ট কি আসছে, 5/1, মানে 5 জানুয়ারি কাজটা শুরু হবে, সেটা চলে আসছে। আবার এখানে আমরা স্টার্ট ভ্যারিয়েন্স বা ভ্যারিয়েন্স দিয়ে দেখি কি আসে, 0 ডেজ, না এটা আসবে না। ওকে, এরপরে আসি, এখানে আমরা ডেটটা পেয়ে গেছি যে কত তারিখে আমাদের কাজটা শুরু হচ্ছে। সো সিমিলারলি এখানে যে রাইট পোর্শনে আমরা কি দেখতে চাই, এইখান থেকে আমরা যেটা সিলেক্ট করব সেটা আসবে। আমরা ফিনিশ টাইমটা দেখতে চাই, যে ফিনিশ দিয়ে দিলাম, দেন ওকে করি। এই যে 20 তারিখে শেষ হবে, এটা চলে আসলো। এখানে আমরা যেতগুলো অপশন আছে, এগুলো প্রত্যেকটা আমরা এটা ইউজ করে দেখতে পারি যে এটা কোনটায় কি আসে। এটা ফিনিশ। এখন এটার টপে বটমে সব জায়গায় আমরা যে জিনিসটা দেখতে চাই সেটা নিয়ে আসতে পারবো। এখানে 16 ডেজ আছে, আমরা এটার উপরে 16 ডেজ নিয়ে আসবো। তাহলে টপের উপরে আমরা ডিউরেশন নিয়ে আসবো, প্রজেক্ট ডিউরেশন। এই যে ডিউরেশন দিয়ে এই যে এই শেপে কিন্তু এটা আসবে, স্টার্ট ফিনিশ ডিউরেশন। এই যে 16 ডেজ কাজ হয়েছে, এই 16 ডেজ কিন্তু আমরা এই জায়গাটা থেকে নিয়ে আসতে পারলাম। সিমিলারলি বাকিগুলোতে করতে পারবো। এখানে বটমে নিয়ে আসতে পারবো, ইনসাইডে আনতে পারবো। এখানে বেজ লাইন স্টার্ট বা বেজ লাইন ফিনিশ, এখানে অ্যাকচুয়াল ওয়ার্ক, এখানে অনেক অপশন আছে। আমাদের প্রয়োজন ভেদে আমরা এখানে যে কোনোটা যেটা খুশি আমরা এটা বের করতে পারবো। আমি যদি কস্ট নিয়ে আসতে চাই সেটা আনতে পারবো, বাজেট ওয়ার্ক নিয়ে আসতে পারি। ঠিক আছে, তারপরে বটমে, তারপর যদি ইনসাইডে কিছু লিখতে চাই, ইনসাইডে বেজ লাইন স্টার্ট আমি দিলাম। ওকে, এই যে ইনসাইডে এটা নাথিং, কোনো কিছু অ্যাড করা নাই বলে এখানে আসতেছে না। সো এটা করতে পারি। আবার এই বার টেক্সট বারটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, শেপ। এটা বার টেক্সট করলাম, এবার বার শেপ, এই যে শেপ আছে, এখান থেকে স্টার্ট এবং ফিনিশ, মিডিল, এখানে আমরা কোন শেপ দিব, কোন কালার দিব সেটাও সিলেক্ট করতে পারি। যে আমি এখানে হলুদ কালার দিব। ঠিক আছে, এই যে হলুদ কালার হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে তারপরে আমরা এই যে এখানেই দেখাবে কোনটা কি কালার আসতেছে। তারপরে প্যাটার্ন কি দিব, প্যাটার্ন যদি আমরা চেঞ্জ করতে চাই, এই যে প্যাটার্ন চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে শেপ কোন টাইপসের শেপ দিব এটা সিলেক্ট করতে পারবো, কালার এগুলার। তারপরে এখানে স্টার্টের এখানে আমি যদি একটু শেপ চেঞ্জ করতে চাই, এই যে এখান থেকে এই ধরনের শেপ আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, সলিড, ওকে, এটা আমি কালার দিলাম
এটা রেড কালার দিলাম বোঝার সুবিধার জন্য। এখানে আমি একটা শেপ, একটা ক্লোজ শেপ দিলাম, ক্লোজ দিলাম। এটাও সলিড, এটা কালার, এটারও আমি রেড কালার দিলাম। ঠিক আছে, এটাকে আরও সুন্দর করে প্রেজেন্ট করবে। সো এইভাবে আমরা বাকিগুলাও কিন্তু সেট করতে পারবো। এখানে আরও অনেক ফাংশন আছে, সবগুলো একবারে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো ভিউয়ার্স, এত পর্যন্ত আপনারা প্র্যাকটিস করুন। তো ভিডিওটি বানালাম আপনাদেরকে হেল্প করার জন্য। এই ভিডিওটি যদি আপনাদের কাছে 1%ও হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।